ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ না পড়াতে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। ফলে শপথ পড়াতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। তবে এখনও আইনি বাধা আছে উল্লেখ করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবী। এক সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলনে থাকা ইশরাক হোসেনের মেয়রের শপথ পড়ানোর পথে বড় বাধা হয়েছিল তার বিপক্ষে দায়ের করা রিট। বৃহস্পতিবার ওই রিটের আদেশ ঘিরে সকাল থেকে হাইকোর্ট এলাকায় নেওয়া হয় সেনা, বিজিবি ও পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আদেশ শুনতে বৃষ্টি উপেক্ষা করেই সকাল থেকে আইনজীবী ও গণমাধ্যম কর্মীদের ভিড় হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন ও দেবাশিস রায়ের বেঞ্চে। আধা ঘন্টা ধরে দেয়া আদেশে আদালত জানায়, নির্বাচনী ট্রাইব্যুনালে ইশরাকের করা মামলায় রিটকারী কোনো পক্ষ না থাকায় হাইকোর্টে রিট আইনসম্মত নয়, এজন্য রিটটি খারিজ করা হয়। আইনজীবীরা জানান, ইশরাককে শপথ নিতে বিলম্ব হলে এখন আদালত অবমাননা হবে। ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট ডিভিশনের আজকের রায়ের প্রতি আস্থা রেখে আগামী 24 ঘন্টার ভিতর তার শপথের ব্যবস্থা গ্রহণ করবেন। নির্বাচন কমিশন কিন্তু গতকাল স্টেটমেন্ট করে বলেছে, তারা আদালতের নির্দেশ পেলে 7 দিনের পরে যতগুলো রায় পেয়েছে সবগুলো তারা কার্যকর করেছে। ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে, আদালত অবমাননার শামিল হবে। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রিটকারী। উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাব জুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। গত 27 মার্চ ইশরাককে ডিএসসিসির মেয়র ঘোষণা করে রায় দেয় ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল। এরপর গেজেট প্রকাশ করে ইসি। নিয়ম অনুযায়ী গেজেট থেকে 30 দিনের মধ্যে শপথ পড়ানোর সময় শেষ হচ্ছে আগামী 26শে মে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আলোচনাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। রিট খারিজ করে হাইকোর্ট কি বললেন, আর দুই পক্ষের আইনজীবী যারা তাদের বক্তব্য কি, তারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। দেখুন, এখন মূলত একটি জায়গায় এসেই সব প্রশ্নের উত্তর দাঁড়িয়ে গেছে। সেটি হচ্ছে যে ইশরাক হোসেনের বা শপথ নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা যেটি বলা হচ্ছিল আইনি বাধা, হাইকোর্টের রিট, সেই রিটটি খারিজ হয়ে গেছে। এখন তিনি শপথ নিতে পারবেন কি পারবেন না। দেখুন, যেই সংবাদ এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম সেখানে কিন্তু স্পষ্ট করেই ইশরাকের আইনজীবীরা বলেছেন যে কোনো বাধা নেই। আর পাল্টা উত্তর দিয়েছেন ইশরাকের বিপক্ষের অর্থাৎ রিটকারীর আইনজীবীরা। তারা যেহেতু উচ্চ আদালতে যাবেন আপিলের জন্য, সুতরাং এটি বিচারাধীন থাকবে, এই কারণে এখনই তাকে শপথ দেওয়া যাবে না বিচারাধীন বিষয় হিসেবে। এটি হচ্ছে তাদের বক্তব্য। এক্ষেত্রে একটি বিষয়, রিটকারীর আইনজীবী ইশরাকের আইনজীবীরা কিন্তু বলেছেন, যদি এরপরও শপথ পড়াতে দেরি হয় তাহলে কিন্তু তারা আদালত অবমাননা করবেন, অর্থাৎ সরকারকে সতর্ক করা হয়েছে। দেখুন, আজকে সকাল থেকে এই রিট নিয়ে আদালত এলাকায় বেশ তোড়জোড় ছিল, যেমন নিরাপত্তা ব্যবস্থা ছিল তেমন আইনজীবীদের ভিতরে আলোচনা ছিল। সব মিলিয়ে এখন এই রিটটি খারিজ হয়ে গেল। মূলত রিট খারিজ হওয়ার যে গ্রাউন্ড ছিল সেখানে কিন্তু এটি স্পষ্ট করা হয়েছে যে এটি আইনের ভাষায় বলে লুকাস স্ট্যান্ডি, অর্থাৎ যিনি রিটটি করেছেন তিনি এই রিট করার আইনত কোনো অধিকার তার রয়েছে কিনা সেই বিষয়টি আইন অনুযায়ী তিনি এটি আসলে রিট করতে পারেন না। তিনি আরেকটি বিষয় এখানে এসছে, সেটি হচ্ছে যে ইশরাক হোসেনের বিরুদ্ধে যিনি রিট করেছেন তিনি অনেকগুলো ল পয়েন্টে কিন্তু এখানে তার অভিযোগ তুলে ধরেছেন। ওই রিটে বা ইশরাকের সেই মামলা দায়ের থেকে শুরু করে আর্জি সংশোধন, এরপরে ইশরাকের যে সাক্ষ্য গ্রহণ, সব মিলে অনেকগুলো ভুল ছিল। বিএনপির আইনজীবীরা অর্থাৎ ইশরাকের পক্ষের আইনজীবীরা সেই বিষয়গুলোতে কোনো যুক্তি খণ্ডনে যাননি, কারণ যিনি রিট করেছেন তার রিটটি এখানে মেইনটেনেবল না। সুতরাং যেটি রিট আকারে দাখিল হওয়ারই যোগ্য না সেই বিষয়টি তারা আইনি যুক্তি তুলে ধরতে বাধ্য নন বা সেই বিষয়টি তারা জাননি, বরং তারা এখানে আইনি লড়াই করেছেন যে এই রিটটি আইনযোগ্য কি যোগ্য না। সুতরাং শেষ পর্যন্ত তারা জয়ী হয়েছেন, অর্থাৎ রিটটি মেইনটেনেবল না। এখানে আরেকটি বিষয়, আমরা সাধারণত আদালতে দেখি যখন দ্বৈত বেঞ্চ থাকে দুজন বিচারপতির, যিনি সিনিয়র জাজ থাকেন তিনিই কিন্তু গুরুত্বপূর্ণ যে মামলাগুলো থাকে সেগুলোর রায় দেন। আজকে যেটা দেখেছি যে জুনিয়র জাজ যিনি রয়েছেন দেবাশিস রায়, তিনি কিন্তু এই মামলার বা এই যে রিটের আদেশ দিয়েছেন। একই সাথে আদালত শুরুতে একেবারে বারের সভাপতিকে ডেকে সেখানে আইনজীবীদের উদ্দেশ্যে বলেছেন এই আদালত মূলত আইনজীবী, সাধারণ মানুষ, মক্কেল এবং বিচারপতির একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আশা করে, এমন কিছু যাতে না হয় সেখানে সৌহার্দ্য নষ্ট হয়। তো সব মিলিয়ে আজকে রিটটি খারিজ হয়ে গেছে। এখন পরবর্তীতে যদি উচ্চ আদালতে যায় অর্থাৎ আপিল করে, সেক্ষেত্রে আবার চেম্বার জাজ কি আদেশ দেয় সেটি কিন্তু আরেকটা বড় প্রশ্ন রয়ে গেল। হাইকোর্ট চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।
শুধু দরজা বড় করলেই হবে? ফ্রিজ পেতে ক্যাপটা তো খুলতে হবে। কোকা কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক।